অরুণাচল প্রদেশ এক প্রাকৃতিক প্রেমীর কাছে আলাদা জায়গা করে নিয়েছে। জানি না কেন প্রতিবারেই পাহাড় মানেই প্রাকৃতিক সৌন্দর্য আর ভরপুর এই অরুণাচল প্রদেশ। এখানকার ঐতিহ্যবাহী ব্রিজ এখন ভ্রমণকারীর কাছে একটা আকর্ষণীয় হয়ে থাকে। তবে এখানকার মানুষজন খুবই শান্তপ্রিয় আর হেল্পফুল। আজ আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কারণ আমাকে প্রায় 100 কিলোমিটার দূর যেতে হবে। যে সিটির নাম, তার নাম দাপোরিজো। আমি এখন ওয়েট করছি কিছু গাড়ির জন্যে বা লোকাল ট্রান্সপোর্টের জন্যে। সকালবেলা এই সুন্দর মনোরম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এই দেখেন, যা সূর্য উঠেছে পাহাড়ের গায়ে, এই সুন্দর মনোরম দৃশ্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি। তারপরেই এক ভাই, যিনি আসছিল প্রায় দিল্লি থেকে, প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে, আমি ওনার কাছে লিফট চাইলাম আর বললাম আমি দাপোরিজো যাব, আমাকে একটু ছেড়ে দেন ওইখানেই। তো উনি আমাকে সঙ্গে করে নিয়ে আগাতে থাকলো। তারপরে এক জায়গায় দেখলাম এই প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করে আমি না থাকতে পারলাম না। তাই দেখো, চারিদিকে ঘন জঙ্গল আর সুন্দর এই গ্রিন। এটা ছিল দাপোরিজো রিভার, আর রিভারের উপরেই এই হ্যাঙ্গিং ব্রিজ দুটো সিটিকে কানেক্ট করে। আর এখানকার মানুষজন আমার টুরিস্ট দেখলেই তারা মুগ্ধ হয়ে যায় আর জিজ্ঞেস করে, তোমরা কোথা থেকে এসেছো, কেমন আছো, আর তোমরা এখানকার জায়গা কেমন লাগছে। তাই এই ভাই এখানকারই লোকাল, যে আমাকে দেখে একদম কথা না বলে থাকতে পারলো না। চলো পুরো ভিডিওটা দেখা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি এখন আছি নর্থ ইস্ট রাজ্যে, অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ তোমরা জানো যে একটা নর্থ ইস্টের সবচেয়ে সুন্দর পাহাড়ি এলাকা। আর যে জায়গাতে আমি আছি সেটা কালকে 0 থেকে প্রায় 20 কিলোমিটার উপরে। যারা লিফট দিয়েছিল আগের ভিডিওতে যদি দেখে থাকো, দুজন ছেলে, তারা আসাম থেকে এখানে কাজ করতে এসেছে। তো এই যে তাদের সমস্ত যে রোডের উপরে সমস্ত যে ল্যান্ডস্লাইড হয়, ওই ল্যান্ডস্লাইড সরানোর তাদের কাজ। এই জায়গাটাতে আমি কালকে ছিলাম। এটা তাদের বাড়ি নাই, মানে যে কোম্পানি থেকে কাজ করছে তারা দিয়েছে এই তাদের জেসিবি। তো ওরা বলেছিল দাদা রয়ে যাও, কালকে তুমি আরামসে সকালে বাস ধরে দাপোরিজো বা আলোতাক তুমি চলে যেতে পারবে। তো সেই হিসাবে কালকে ওদের কাছে রয়ে গিয়েছিলাম। ঠিক আছে, খুবই আরাম পেয়েছি, রাত্রে ঘুমও ভালো হয়েছে। তো চলো আজকে একদম ডাইরেক্ট দাপোরিজো যাবো। এখান থেকে বাস আসবে একটা, এই বাসে ধরে চলে যাব প্রথম। আর যদি তার আগে কোনো কিছু গাড়ি টাড়ি পাই, বেরিয়ে যাব, ওয়েট করব না। তো এই দেখো, সুন্দর লাগছে। আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর। পুরো এটা একটা টপ আছে, একটা পাহাড়ে, একদম টপ পাহাড়ে আছি। ওদিকটা দেখলে দেখা যাবে উঁচু উঁচু পাহাড়। ঠিক আছে, এখান থেকে প্রায় দাপোরিজো প্রায় 136 কিলোমিটার দেখাচ্ছে, আর আলো হচ্ছে প্রায় 250 কিলোমিটার। তো চলো, আগে সফর তো জারি থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো কোথা থেকে দেখছো। ঠিক আছে, তো দেখতে থাকো এই অরুণাচলের সিরিজ। আজ সকাল সকাল এত তাড়াতাড়ি আমি লেফট পেয়ে যাব কখনোই ভাবতে পারিনি। আমি ঠিক আধা ঘন্টার মধ্যেই ওইখানে দাঁড়িয়েছিলাম, আর এই ভাই আসছিল দিল্লি থেকে দাপোরিজো সিটি যাবে। তো আমি লেফট চাইলাম আর এক চান্সে পেয়ে গেলাম। এই প্রায় 135 কিলোমিটার দূর, প্রায় 4 ঘন্টা লাগবে। এই সৌন্দর্য দেখতে দেখতে আমি আগাতে থাকলাম। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য। আর দেখবে খুব সুন্দর এই অরুণাচল প্রদেশের পাহাড়ি ভ্রমণ, তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুগণ, আমি সকাল সকাল আজকে একটা খুব বড় লিফট পেয়ে গিয়েছি একদম দাপোরিজোতে। ঠিক আছে, এই যে পেছনে গাড়িটা দেখছো, এই গাড়িতে করেই আসছি। এটা লেখা আছে কিন্তু ডিএল, মানে দিল্লির গাড়ি। এ ভাই 5 দিন সে তোমার হচ্ছে গাড়ি চালিয়ে আসছে, দাপোরিজো যাবে। ঠিক আছে, তো আমি সকাল সকাল মোটামুটি দাঁড়িয়েছিলাম, সেই জন্য আজকে পেয়ে গিয়েছি। নাইলে তো আজকে সেই 10টা সাড়ে 10টায় বাজবে তো অন্য গাড়ি ধরতে, মানে বাস ধরতে। তো চলো এখন এখানে একটু দাঁড়িয়েছি, এইখানে তোমার হচ্ছে চায় খাবো, চা খাওয়ার পরে আগে বেরিয়ে যাব। এটা তোমার আমি যে জায়গাটাতে এসেছি এটা প্রায় 40 কিলোমিটার দূর তোমার এ থেকে, 0 থেকে।
আরও আগে যেতে হবে সামনে ওই দিকে। তো এখানেও কিন্তু সব মানুষজন কিন্তু সকাল সকাল উঠে পড়ে, প্রায় 5টা 5:30টার আগে ঘুম থেকে উঠে পড়ে। পাহাড়ি লোকদের নিয়ম আছে, সুবে উঠো জলদি সো যাও। হ্যাঁ চাই, হ্যাঁ দুধওয়ালা হ্যাঁ দুধওয়ালা। तो वो लोग जल्दी उठता और जल्दी सो जाता, तो इस वजह से यहाँ पर आदमी लोग 4 बजे भी उठ जाता कोई काम में जाएंगे तो। ठीक है, तो अभी कितना बजे, अभी 7 बजे हम लोग इधर तक आ गया और यहाँ पर ऊंचा ऊंचा पहाड़ मिलेगा। ठीक है, चलो धीरे धीरे चाय पी लेता हूँ, उसके बाद आगे निकल जाता हूँ। তো আমরা এক জায়গায় ঝর্ণার পাশে, ছোট্ট একটা ঝর্ণা আছে এর পাশে দাঁড়িয়েছি, কারণ দাদার গাড়ি একটু পরিষ্কার করতে হবে, কারণ প্রায় 4 দিন 5 দিন সে কন্টিনিউ দিল্লি সে আসছে, তো তার জন্যে এটা ধুলা লেগে গিয়েছে, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, তারপর আগে যাব। কারণ সামনে ঝর্ণার জলটা আছে, জলটা পাওয়া যাবে বলে দাদা বলছে এটা ধুয়ে নিই। তো দাদার এটা নিজস্ব গাড়ি, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। মাত্র 6 মাস থেকে 7 মাস হয়েছে মাত্র, বুঝতে পেরেছ? তো তার জন্যে তো আমার তো অসুবিধা নেই, আমি আর এখন টাইম আছে, এই মাত্র 9টা বাজে, আর মোটামুটি 40 কিলোমিটার আছে দ্যাপরিজোকে যাওয়ার জন্য। তো আমি আজকে দ্যাপরিজো ঘুরবো, আজকে স্টে করব, হয়তো কালকে সকালবেলা আলোর দিকে রওনা দেবো। ঠিক আছে, তো চলো, এই যদি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক করো, কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো। আর আমি এখন প্রায় মাউন্টেনের একদম বলতে পারলে উপরেই আছি, একদম চারধারেই মাউন্টেন। এই দেখো ওইদিকে মাউন্টেন, এদিকে মাউন্টেন, আর এদিকটা একটা পুরোটাই মাউন্টেন, তার ধার দিয়ে যাচ্ছি। একটা জিনিস কি, অরুণাচলের মানুষজন এখানে এতই সুন্দর, তুমি না মানে বললে বিশ্বাস করবে না। এখানে মানুষকে প্রচুর পরিমাণে সম্মান করে, যদি ট্যুরিস্ট আসে তো আর বলতে হবে না, কলকাতা থেকে বলো দিল্লি থেকে, প্রত্যেকটা মানুষ এখানে স্বভাব কথা বলে, সুন্দর কথা বলে, পলাইটনেস কথা বলে। ঠিক আছে, তো পাহাড়ির মানুষরা এরকমই হয়। তবে এখানে একটা দুঃখজনক কথা, যে এখানকার কোনো তুমি পাখি বলো, জীব জন্তু কিচ্ছু পাবে না এখানে। এখানকার মানুষরা আজ থেকে মানে 20 বছর আগেই সব মেরে কেটে খেয়ে ফেলেছে। এই মানে পার্বত্য অঞ্চলে কোনো কিছু তুমি পাবেই না, না এখানে কোনো শুয়োর পাবে, না পাবে তুমি হচ্ছে পাবে ল্যাপার্ড, ভালু, কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? তো এখানকার জীবজন্তু একদম ফাঁকা হয়ে গেছে একদম। তো চলো দেখতে থাকো, আমি পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে, তারপরে গিয়ে ওইখানে তোমাদেরকে দেখাবো। ওকে চলো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইখানে হলো প্রায় দ্যাপর্য থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা পাহাড়ি এলাকাতে এই সৌন্দর্য ভিউ দেখার জন্যে আমি ওয়েট করছি। তোমাদেরও দেখছি, তোমরা কমেন্ট করে বলতে পারো এই সৌন্দর্য, এই এত ঘন গ্রিন কখনো আগে কোনো পাহাড়ি এলাকায় দেখেছো কি না, জরুর কমেন্ট করে বলো তোমরা কোথা থেকে দেখছো। আর এই সুন্দর মনোরম দৃশ্য মানে না ক্যামেরা বন্দি করে থাকতে পারলাম না। চলো আগে এগোতে থাকি, আমাকে এখনও প্রায় 50 কিলোমিটার যেতে হবে। তো বন্ধুগণ আমি প্রায় চলে এসেছি একদম, আর 5 কিলোমিটার বাকি আমার যে ডেস্টিনেশান, তার আগে মার্কেট আছে, টাউন আছে। এই টাউনটার নাম হচ্ছে দ্বীপরিজো টাউন, অরুণাচল প্রদেশে। ঠিক আছে, এটা অরুণাচল প্রদেশের পুরো মাঝখান বলতে পারবো একদম। তো আমি সামনে একদম সিটি আছে, ওই দেখা যাচ্ছে হালকা পাহাড়ের নিচে সিটি, এই পুরোটা সিটি আছে দিকটা। আর আমি এই পেট্রোল পাম্পে চলে এসেছি, যে দাদার সাথে এসেছি এই দাদা, তো এনার ডেস্টিনেশান এটাই ছিল। তো আমি এখান থেকে পায়ে হেঁটে বা যে কোনো গাড়ি টাড়ি ধরে নিচে চলে যাব, যে সিটি আছে সামনে, সিটি ঘোরাবো, তোমাদেরকেও দেখাবো। আর একদম
সাইডে চলে যাব। তো চলো দেখতে থাকো। আর এটা পুরো অরুণাচল প্রদেশের প্রায় মাঝখান বলতে পারো, একদম দ্যাপুরিজো বলতে এটা, ঠিক আছে। তো চলো, আমার ব্যাগ আছে, একটা ব্যাগ দুটো ব্যাগ আস্তে আস্তে নিয়ে নামতে হবে। তো আগে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুগণ, আমি যেই পেট্রোল পাম্পে ছিলাম ওই পেট্রোল পাম্পেই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছি। এখানকার যে দাদা ছিল ওনাকে বললাম যে এখানে রান্না করতে পারবো, তো উনি দেখিয়ে দিল একটা সাইটে এসে ওনার ইলেকট্রিক এতেই রান্নাবান্না করেছি, প্লাস ম্যাগি বানিয়েছি। দাদাও ম্যাগি এনেছিল, তার সাথে দুজনে বানিয়ে একদম দুপুরের মোটামুটি এটা ধরে নিতে পারে লাঞ্চই হয়ে গেল, পরে দেখা যাবে আবার। তো চলো, এখনও নিচে পর্যন্ত যাইনি, সিটি নিচে আছে, এখনও দেরি হবে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুগণ দেখছো আমি এখানে চলে এসেছি দ্যাপুরিজোমে। তো এইখানে লেখা আছে আই লাভ দ্যাপুরিজো, আর এই সোজা চলে গেলে রিভার সাইড পর্যন্ত আমি চলে যাব। তো সিটি খুবই বড় সিটি, যতটা ভাবছিলাম যে ছোট সিটি তা না, সিটিটা প্রায় 5 কিলোমিটার সিটি আছে। আপ টু লেফট সাইড পর্যন্ত যেখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্ত গেলে তোমার হচ্ছে প্রায় 5 কিলোমিটার। আমি সিটির মধ্যে এখন হাঁটছি। এখানে প্রচুর পরিমাণে কালচারাল ফাংশান হয়, স্টেজ বাঁধা হচ্ছে এখানে, আর বড় বড় আই থিঙ্ক এটা শপিং মল হবে, এত বড় মার্কেট তৈরি হচ্ছে। তো চলো, সামনে রিভার সাইড আছে, রিভার সাইডকে তোমাদেরকে দেখাবো। তো আমার যে ব্যাগ ছিল বড় ব্যাগটা আমি ওপরে যে এইচপি পেট্রোল পাম্পে ছিলাম ওইখানে ওই দাদার কাছে গাড়িতে রেখে আসছে। ও বলছে আজকে আর যাবো না, 150 কিলোমিটার আছে, 150 কিলোমিটার থাকার জন্যে বলছে আজকে যাবো না, আমি ওয়েট করবো, কালকে সকালে বেরোবো এখান থেকেও। তো অ্যাকচুয়ালি আমি চলে আসতাম, এসে আমি নদীর ধারে কোনো জায়গায় ক্যাম্প করতাম, বাট ও বলছে বারবার, আর যেহেতু আমাকে প্রায় 135 কিলোমিটার আমাকে এনেছে জিরো থেকে, তার জন্য ওনার কথাটা আর অমান্য করলাম না। আমিও ঘুরতে এসেছি, চলো কী আছে। বাট এখানে একটা বড় মাঠ আছে, এখানেও ক্যাম্পিং করা যেতে পারে। এই দেখো দ্যাপুরিজো, কিছু এখানে ফাংশন টাংশন হবে, তার জন্য এখানে প্যান্ডেল বাঁধছে। আচ্ছা, এটা একটা মাঠ আছে, এখানে গ্যালারি তৈরি হচ্ছে, এই দেখো এটা গ্যালারি। सर इधर उधर से गाड़ी चलता है ना, उस साइड से ना, इधर जाएगा तो अपना सीधा इधर वो ब्रिज आएगा, एक ब्रिज आएगा, नया बना रहे हैं, नया पुलिया। ओह अच्छा, इधर आ जाएगा, थोड़ा आगे जाना होगा।
তো বন্ধুগণ, আমি ওই ড্যাপোরিজো এতে এসেছি। পুরোটা আপনার হচ্ছে এই ব্রিজটা, এটাতে হ্যাঙ্গিং ব্রিজ বলে, বুঝতে পেরেছো? তো হ্যাঙ্গিং ব্রিজে আমি এদিক থেকে বেরিয়ে যাব। ब्लॉगिंग कर रहा हूँ। यहाँ कहीं उधर है। हाँ, उधर जा रहा हूँ। अभी कहाँ जा रहा अभी मैं उधर जा रहा हूँ। है? वीडियो बना रहे ना, क्या बना? हाँ, তো আমি এখন এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে অনেক সিকিউরিটি আছে, তো তার জন্যে এখানে অ্যাকচুয়ালি দুটো রিভার সাইড, তো রিভার সাইডের জন্যে অনেক সময় ঝামেলা লাগতে পারে, তার জন্য এখানে সিকিউরিটি দেওয়া আছে। আর আমি ওই রিভার সাইডে তোমার হচ্ছে এসেছি। এটার নাম হচ্ছে ড্যাপোরিজো রিভার। তো এই রিভারটা হচ্ছে হ্যাঙ্গিং আছে, এটাতে পুরোটাই ঝুলছে উপর থেকে, আর অনেক পুরানো হয়ে গেছে এটা। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরোটা খুব সুন্দর লাগছে। এদিকে আর কোনো ব্রিজ নেই, ঠিক আছে? এদিকটা নর্মালি এরকম আছে, এদিকটাতে তোমার ব্রিজ আছে, আগে একটা ঢালাই ব্রিজ হয়েছে, ওখান দিয়ে NH-13 উপর দিক দিয়ে আসে। তো দেখতে তো খুব সুন্দর লাগছে। हाय, कैसे हो आप? ठीक है। ठीक है। हाँ। आपका बेटी है? बेटा है, बेटा बेटी वो है, माइकी ये है। अच्छा अच्छा अच्छा, आप लोग इधर का है? हाँ, इधर का है, गाड़ी वहाँ पे रखा है। अच्छा, गाड़ी अच्छा। जाना जाना बंद हाँ, है। उधर जो ब्रिज बन गया वो वाला? नहीं बना है, वो बहुत समय लगेगा। ओ, बन रहा है अभी, और इस वजह से दिक्कत होता है। मैं घूमने आया इधर, आप लोग का इधर से। ठीक है, आप कहाँ का है? मैं कलकत्ता से। ठीक है, अच्छा से घूमिए। हाँ शांति ठीक है, से ना। बाय बाय। তো একজন বাচ্চা বাই বাই করছে আমাকে। এখানের বাচ্চার লোকরা খুব স্মার্ট হয়। তো চলো, আমি ঘুরেতে নিয়েছি, মার্কেটে মোটামুটি দেখিয়েছি তোমাদেরকে। তো এই রিভারকেই দেখানোর জন্য আমরা এত দূর থেকে এসেছি, বাট খুব সুন্দর লাগছে এই রিভারটা। এখন প্রায় 4টে, সাড়ে 4টে, 5টা বেজে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে, বাট খুব সুন্দর লাগছে। জলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা নোংরা নেই, বাট জলের স্রোতটা খুব কম। অ্যাকচুয়ালি জলটা এরকম হওয়ার কারণ এখানে প্রচুর পরিমাণে মাটি আছে, তো মাটি থাকার জন্যে নদীতে জলটা এরকম দেখাচ্ছে। নর্মালি যখন আমাদের নর্মাল যে নদীগুলো হয় সেই ধরনের। তো চলো, এখান থেকে আমি আস্তে আস্তে আগে এগোই। আর এইখানে আর কিছু নেই, তো এটাই মার্কেটগুলো খুব পুরোনো দিনের মার্কেট, দেখলে মনে হবে খুব সুন্দর লাগছে দেখতে, বাট পারফেক্ট। ওখানে ভিডিও বানাতেও অসুবিধা হয়, কেন ওখানে সব মহিলা থাকে, সেলসম্যান থাকে, তার জন্যে। চলো, ওখানে সিকিউরিটি গার্ড আছে, বারবার শুধু তাকাচ্ছে আমাদেরকে। এই দেখো, সুন্দর জায়গা। এটা হচ্ছে ড্যাপোরিজো, তোমার হচ্ছে
आधा तो रोस्ट यहाँ ही कर दिया। बियर और चखना। उल्फ आ गया, उल्फ। साला उल्फ ऐसे उल्फ देखने लगता है ये सब। अब दोनों काम ज्यादा दिया है। हम लोग कलकत्ता से आया। कलकत्ता से है ना? हाँ, घूमने आया। घूमने आया है ना? नहीं हुआ है ये, इतना में काफी कंप्लीट है। हेलो गाइस, हम लोग यहाँ खड़े हैं भैया के घर में। आज रुके हैं रात को। कल सुबह भैया हमारे निकल जाएंगे। देखिए भैया आटा गूंद रहे हैं। पीछे वाला से देखो। देखिए पीछे वाला कैसे होगा? हाँ, नहीं घुमाओ। ऐसे घुमाओगे? नहीं नहीं नहीं, हाथ घुमाओ ना, हाथ घुमाओ तुम। अच्छा ऐसे? हाँ, ऐसे ऐसे। देखिए गाइस, भैया आटा गूंद रहे हैं। भैया का आज हाथ से हम खाना खाएंगे। अब नहीं लगेगा। नहीं चाहिए। नहीं। और देखो ये भैया जो है हमारे, इन भैया के यहाँ रुके हैं हम कमरे में। भैया इधर देखो जरा, इन भैया जी के यहाँ रुके हैं। इन भैया ने हमारा बहुत साथ दिया। बहुत दे दिया। क्या कहा? नहीं हो गया। देख रहे हो, मैं इधर फोन लेकर तुरंत बजना चालू हो गया ना। ये कहाँ से आया? क्या ये ए भैया आप देखे नहीं जब से? नहीं, ये फोन कहाँ से आया? फोन तो एक दोस्त का, वो पैसा मांग रहा साला। घुमाइए क्या वाला? लग गया? लग गया क्या? हाँ? भैया लग गया तो दिमाग खराब हो जाएगा।